আমাদের ফ্যাসিবাদী শক্তি কারা এটা চিহ্নিত এবং এখন পরিত্যক্ত। আরও যদি বলি তারা বিচারাধীন। ফ্যাসিবাদীর চরিত্রগুলো তো আছে বিচারাধীন, পাশাপাশি ওই সংগঠনটাও বিচারাধীন প্রায়। এখন ফ্যাসিবাদীর দোসর যারা ছিল আমরা বলি সেটা চিহ্নিত কিন্তু বিচারাধীন না, তাদের রাজনীতি করার সুযোগটা রয়েছে। তো রাজনীতি করার সুযোগ থাকলে জোট করারও সুযোগ থাকে। এই পরিস্থিতিতে জনগণের উপর ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা যায়নি। আমরা মনে করেছিলাম বা আমরা মনে করি কোন একটি রাজনৈতিক সংগঠন সে যদি ফ্যাসিবাদী হোক, শক্তি হোক অথবা ফ্যাসিবাদী দোসর হোক, তার নিষিদ্ধটা আইনি প্রক্রিয়া হওয়া উচিত। আইনি প্রক্রিয়া আছে কিন্তু আইনি প্রক্রিয়ার দ্বারস্থ যেহেতু সরকার হয়নি, অতএব তাদের নির্বাচন করার সুযোগ থাকছে, জোট করার সুযোগ থাকছে। সেটাকে আমরা রাজনৈতিকভাবে এখন ফেস করতে হবে অথবা জনগণের ভোটের আধিক্যের ভিত্তিতে ফেস করতে হবে, জনগণ কর্তৃক পরিত্যক্ত হবে। এটা এনসিপির সহ-আলোচক যেরকম বলেছে আমিও সেটা মনে করি যে তাই হবে। কিন্তু একটা জায়গায় ইতিবাচক আছে, সেটা হচ্ছে যে আমরা ঢালাওভাবে রাজনীতি বিমুখ হচ্ছি না, রাজনীতি নিষিদ্ধ করছি না, আমরা একটা রাজনৈতিক প্রতিযোগিতা রাখছি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকা মানেই হচ্ছে জনগণের কাছে অনেক অপশন দেওয়া, জনগণের কাছে অনেক যোগ্যতা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রার্থীটা উপস্থাপন করা যায় নির্বাচনের সময়। তখন জনগণ অনেকগুলি অপশন থেকে বেস্ট অপশনটা বেছে নিতে পারে। তো এগুলি ইতিবাচক। আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় বিভিন্ন ধারা থাকবে, বহুত্ববাদ থাকবে, সেটা কিন্তু কাম্য। কিন্তু বহুত্ববাদ মানে এই নয় যে ফ্যাসিবাদ থাকবে। এই জায়গাগুলি যদি আমরা চিহ্নিত করতে পারি এবং জনগণকে কনসার্ন করতে পারি এবং রাজনৈতিক দলগুলি উদারতা কখনো কখনো আর কখনো কোনো অবৈধ শক্তির বিরুদ্ধে অনড়তা যদি দেখাতে পারি, নিশ্চয়ই ভালো কিছু হবে।